তোমরা যদি দিন থেকে ফিরে যাও, তোমরা যদি সমঝোতার নামে, চুক্তির নামে, বিভিন্ন হিকমার নামে, কৌশল, আর এটা তো হিকমাই না। হিকমার অর্থ তো এরা বোঝেই না। হিকমা কাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা চুক্তি, সমঝোতা, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের মন থেকে আসা, নিজেদের বিবেক থেকে আসা কিছু বিষয়, যেটা মনে করছে যে এটা করলে হয়তো আমরা দিনটাকে সুদৃঢ় করতে পারবো, দিনটা প্রতিষ্ঠা করতে পারবো। আদতে তারা এমন একটা খপ্পরে পড়ে গেছে, এমন একটা কোম্পানির ভিতরে পড়ে গেছে যে কোম্পানি কখনোই ইসলাম দেয় না, যে সিস্টেমটা কখনো ইসলামী জীবন ব্যবস্থাকে সহ্যই করে না, সেই সিস্টেমের ভিতরে থেকে ইসলামের উপকার করতে চায়। আদৌ সম্ভব? তাদের পা তো পিচ্ছিল হয়ে গেছে, পথের শুরুতে বিচ্যুতি হয়ে গেছে, পথের শুরুতে বিশাল আকারে দেখা দেবে, এটাই স্বাভাবিক। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাতার সাথে তুলনা দিয়েছেন, যেই পাতা কখনো ঝরে না। আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন যে ঈমানদাররা হচ্ছে খেজুর গাছের পাতার ন্যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা পাতা আছে যে গাছের পাতাটা ঝরে না, বাতাসে ঝরে না, পড়ে যায় না। সেই গাছটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের, ঈমানদারদেরকে তুলনা করেছেন। তোমরা কি জানো সেই গাছটা কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাছে মনে হয়েছিল খেজুর পাতা, কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছিলাম। তখন সাহাবায়ে কেরাম সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে খেজুর পাতা, যা কখনো বাতাসে নড়ে না। আপনি দেখেন, খেজুর পাতার দিকে তাকান, বাতাস যেদিকেই যায় তা শক্তভাবে পড়ে থাকে, কখনো শিশুকুল গাছের পাতার মতো ঝরে পড়ে না, অন্য অন্য গাছের পাতার মতো ঝরে পড়ে না। খেজুর গাছের পাতা কাণ্ড সহ দাঁড়িয়ে থাকে। এই পাতা হচ্ছে আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত আপনি করবেন না। যদি আপনি এই আমানতের খেয়ানত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পরিবর্তন করে দিবেন। এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 54 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি তোমাদের দিন থেকে ফিরে যাও, বিকওমি, আমি এমন একটা কওম আনবো, এমন একটা আমানতদার মানুষ আনবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি ভালোবাসি তারা আমাকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তাদের বৈশিষ্ট্য হবে তারা ঈমানদারদের প্রতি কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের প্রতি কঠোর হবে, কাফেরদের কূটকৌশল সম্পর্কে জানবে, কঠোর হয়ে যাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং তারা বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণে কোনো প্রভাবিত হবে না। ঈমানদার হওয়া। তোমরা যদি দিন থেকে ফিরে যাও, তোমরা যদি সমঝোতার নামে, চুক্তির নামে, বিভিন্ন হিকমার নামে, কৌশল, আর এটা তো হিকমাই না। হিকমার অর্থ তো এরা বোঝেই না। হিকমা কাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা চুক্তি, সমঝোতা, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের মন থেকে আসা, নিজেদের বিবেক থেকে আসা কিছু বিষয়, যেটা মনে করছে যে এটা করলে হয়তো আমরা দিনটাকে সুদৃঢ় করতে পারবো, দিনটা প্রতিষ্ঠা করতে পারবো। আদতে তারা এমন একটা খপ্পরে পড়ে গেছে, এমন একটা কোম্পানির ভিতরে পড়ে গেছে যে কোম্পানি কখনোই ইসলাম দেয় না, যে সিস্টেমটা কখনো ইসলামী জীবন ব্যবস্থাকে সহ্যই করে না, সেই সিস্টেমের ভিতরে থেকে ইসলামের উপকার করতে চায়। আদৌ সম্ভব? তাদের পা তো পিচ্ছিল হয়ে গেছে, পথের শুরুতে বিচ্যুতি হয়ে গেছে, পথের শুরুতে বিশাল আকারে দেখা দেবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এরকম করো, তোমাদের পরিবর্তে আমি এমন একটা কওম নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হবে সুদৃঢ় ভিত্তির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বীজ তারা বপন করবে। এই ভালোবাসার বীজ বপন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে আমি ভালোবাসবো।